আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন এক লোক ইন্তেকাল করেছে। এক লোক ইন্তেকাল করেছে, একজন মানুষ ইন্তেকাল করেছে। সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বলতেন, সাহাবীরা চলো এই লোকটা ইন্তেকাল করেছে, তার জানাজায় যাই। একটা লোক ইন্তেকাল করেছে, চলো আমরা সকলে মিলে তার জানাজায় যাই। কলিজার টুকরা প্রিয় হাবিব, এক লোক ইন্তেকাল করেছে, নিজে তার জানাজায় যাচ্ছেন, একা নয় বরং সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। এর মতো মর্যাদাবান লাশ আর হতে পারে না, যেই লাশের পিছনে দাঁড়িয়ে আছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এক লোকের জানাজায় যাওয়ার জন্য। লিসাল্লি আলাইয়া, তিনি চিন্তা করলেন এই লোকটার জানাজার নামাজ পড়বেন, এই জন্য আস্তে আস্তে চলে গেলেন। রাসূল পাক চলে গেলেন একজন লোকের জানাজা পড়তে। বুঝা গেল নবীজি জানাজায় যাচ্ছেন, লোকটা অমুসলিম। বলেন, নবীজি জানাজায় যাচ্ছেন, লোকটা অমুসলিম। কথা বলেন না বাবা, মুসলিম। লোকটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন। সিদ্দিক আকবর রাসূলের সঙ্গে, বড় বড় সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে লোকটার জানাজার জন্য চলে গেলেন। কাছে যাওয়ার পরে দেখেন তাহাররাকাল কাফান, তার কাফন নড়াচড়া করে। এই লোকটার লাশের সামনে রাসূল দাঁড়ালেন, মানুষ বেষ্টন হয়ে দাঁড়িয়ে আছে। রাসূল দেখেন এই লোকটার কাফন নড়াচড়া করে, কাফন দিয়ে তাকে পেঁচিয়ে গোসল করে রাখা হয়েছে, কাফন পরিয়ে রাখা হয়েছে। শুধুমাত্র জানাজা হবে এই অবস্থায় তাকে খাটিয়ায় রেখে দেওয়া হয়েছে। আতর গোলাপ লাগিয়ে, সেন্ট লাগিয়ে, সুন্দর জামা পরিয়ে তাকে রেখে দেওয়া হয়েছে। নবীজি দেখেন লোকটার কাফন নড়াচড়া করে। ফারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি হাইয়াতুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার কাফনের ভিতরে বিষাক্ত একটা সাপ নড়াচড়া করে। আল্লাহু আকবার বলেন। নবীজি নিজে দেখতেছেন, সকল সাহাবায়ে কেরাম দেখতেছেন। একটা লোকের কাফনের কাপড়ের ভিতরে নবীজি নিজে জানাজায় হাজির। এমন একটা লোকের কাফনের কাপড়ের ভিতরে দেখেন তাকাইয়া একটা বিষাক্ত সাপ নাড়াচাড়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে একজনকে বললেন, কাফনটা একটু সরাও তো, মুখটা দেখি। যখন সরালেন তখন দেখেন তাকুলু লাহমুহু, তাকাইয়া দেখেন এই সাপ এই লোকটার শরীর থেকে গোশতগুলা খাচ্ছে। হাদিসটা ভালো করে শুনেন, তাকুলু লাহমুহু, গোশতগুলা খড়মড় করে খাচ্ছে, হাড্ডিগুলাকে সাপ খাচ্ছে। এই অবস্থা দেখে সকল মুসল্লিরা হাউমাউ করে কাঁদতে লাগলেন, কাঁপতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বুঝে উঠতে পারলেন না। ফাকাসাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত করলেন, নিয়ত করলেন, ইরাদা করলেন। আবু বকর ইরাদা করলেন এই সাপটাকে তিনি মেরে ফেলবেন। যেই সাপটা একটা মৃত মানুষের গোশত খাচ্ছে, জানাজার আগে রাসূল হাজির, এই সাপটাকে তিনি মেরে ফেলবেন, এই জন্য একটা লাঠি হাতে নিলেন। এমন সময় তাকাইয়া দেখেন সকল মুসল্লিরা, আমরা যেভাবে বসে আছি সকল মুসল্লিরা তাকাইয়া দেখে ফানাতাকাতিল হাইয়াতু বিলিসানিল ফাসিহ। এমন সময় সকলে তাকাইয়া দেখেন স্পষ্ট ভাষায় এই সাপ সুন্দর করে কথা বলতেছে।
এই সাপ আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, তোমার হাবিব এই লোকের জানাজার জন্য হাজির হয়ে গিয়েছে, আর আমি এই লোকটার গোশত খাচ্ছি, আর তোমার হাবিবের কলিজার টুকরা সাহাবী আবু বকর হাতের মধ্যে লাঠি নিয়েছে আমাকে মেরে ফেলতে। আল্লাহ, তুমি এই মুহূর্তে আমার জবান খুলে দাও, আমি তোমার আবু বকরের সঙ্গে কথা বলতে চাই। আল্লাহু আকবার। হঠাৎ করে সকল মুসল্লিরা দেখে কাপনের কাপড়কে ছিদ্র করে এই সাপ তার মাথা বের করে, ফানা বের করে তাকিয়ে আছে, আর ডাক দিয়া বলতেছে, তাকিয়ে আছে, আওয়াজ করে মুখটা বের করে রাসূল পাকের চেহারার দিকে তাকাইয়া পড়তে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সব সাক্ষ্য দিতে লাগলো, এক আল্লাহ ছাড়া আর কেউ নাই, তার সঙ্গে কারো শরীক চলে না, এক অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহ, এক অদ্বিতীয়, যার সঙ্গে শরীক চলে না। আর আপনি দাঁড়িয়ে আছেন, আমি সাক্ষ্য দিলাম আপনি হলেন আল্লাহ পাকের রাসূল। সকল মানুষ আশ্চর্য হয়ে গেলেন। একটা সাপ দেখি কথা বলে, সাপ মুখের গোশত খেয়ে আশহাদু আল্লাহ কথা বলতে লাগলো। কথাগুলা বলার পরে, কথাগুলা বলে কালিমা পড়ে ঈমানের স্বীকৃতি দিয়েছে। সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে নবীজির দুইটা চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়তে পড়তে দাড়ি ভিজে, গাল ভিজে, পরনের কাপড়গুলা ভিজে যায়, ফুটা ফুটা হয়ে পড়ে। নবীজি আওয়াজ করেন না, শুধু কাঁদতেছেন, আর মানুষগুলার ভিতরে কান্নার রোল পড়ে গিয়েছে। এমন সময় সাপটা রাসূল পাকের চেহারা থেকে মুখটা ফিরাইয়া আবু বকরের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলছে, ইয়া আবা বকর। আল্লাহু আকবার। এই সাপ চিনতে পেরেছে এটা নবীজির সাহাবী ওমর না, নবীজির সাহাবী আলী না, ওইটার নাম আবু বকর। সাপ তাকে চিনে, ঈমানওয়ালাকে সবাই চিনে। সাপ ডাক দিয়া বলছি, ইয়া আবা বকর লেমা তাজরিবুনি, তুমি কেন আমাকে মারতে চাও? ও আবু বকর, তোমার কি হয়েছে? তোমার হাতে লাঠি কেন? আমাকে কেন মারতে চাও? আমি কি করেছি? লাইসালি জামবুন, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো গুনাহ নাই। আবু বকর, তুমি কেন নিরপরাধ একটা সাপকে মারতে চাও? সাপ কথা বলে বলতেছে, আবু বকর, তুমি আমাকে কেন মারতে চাও বলো? আমার তো কোনো গুনাহ নাই, লাইসালি জামবুন, আমার কোনো অপরাধ নাই, আমাকে কেন মারতে চাও? আবু বকর চিৎকার করে বলছেন, ও সাপ, আমি তোকে বুঝি না, কে তুমি? এভাবে কথা বলো, আমাকেও চিনো, তোমার অপরাধ নাই বলতেছো, তুমি কেন একজন মৃত মানুষের গোশত খাচ্ছ? জানাজা এখনো হয় নাই, নবীজি এখানে হাজির, তুমি কেন এই লোকটার গোশত খাচ্ছ? সাপ ডাক দিয়া বলছে, আবু বকর, আমি আমার পেটের খিদায় গোশত খাই না, আমারানি আল্লাহু আন উআযিবা ইলা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা আমাকে ডেকে বলেছেন, সাপ তুই তাড়াতাড়ি যা, আর আমার এক নাফরমান বান্দা মারা গিয়েছে, তার জানাজায় রাসূল হাজির। বুঝাতে চাই রাসূল তার সাহাবায়ে কেরামকে নিয়ে, যদি অপরাধীর জানাজা পড়লে আমি মাফ দিব না, তুই ওই লোকটার গোশত খাবি একদিন না, কিয়ামত পর্যন্ত। ও আবু বকর, তুমি আমাকে মারতে চাও, আর আল্লাহ আমাকে বলে দিয়েছেন হুকুম করে, আমি যেন তারে পেছাইয়া শাস্তি দিতে থাকি আর গোশত ভক্ষণ করতে থাকি কিয়ামতের দিন পর্যন্ত। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন।
হযরতে আবু বকর সিজদায় পড়ে গেলেন, আর রাসূল ডাক দিয়া বলতে লাগলেন, আল্লাহ, আমি নবীজি হাজির, এতগুলা মানুষ হাজির, আর এই লোকটাকে আমার সামনে কষ্ট দিচ্ছ। আল্লাহ বলছেন, আমি তাকে আরো শাস্তি দিব, আরো দিব। দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য শাস্তিটা দিতেছি। আবু বকর সবকে ডাক দিয়া বললেন, সব, তুমি যেহেতু কথা বলতেছো, তুমি বলো কেন তাকে শাস্তি দিতে লাগলে? কি করেছে এই গোলাম, কি করেছে? আমরা জানতাম সে ভালো লোক, এই জন্য আমরা জানাজায় এসেছি, এই জন্য আল্লাহর রাসূল জানাজায় এসেছেন। তুমি তার গোশত খাচ্ছ, কি করেছে? এমন সময় এই সাপ ডাক দিয়া বলতে লাগলো, এই লোকটা তিনটা অপরাধ করেছে। কয়টা অপরাধ? এই লোকটা তিনটা অপরাধ করেছে। তিন অপরাধের কারণে তার শাস্তি হয়। এই লোকটা এমন তিনটা অপরাধ করেছে, লাহু সালাসুন, এই লোকটা তিনটা অপরাধ করেছে, এই জন্যে তাকে শাস্তি দেওয়া লাগবে। কি অপরাধ করেছে? এক নাম্বার, এই লোকটার অপরাধ আউয়াল তারিকুস সালাহ। এই লোকটা নামাজ পড়তো না, মাঝে মাঝে ছেড়ে দিত, মাঝে মাঝে নামাজ ছেড়ে দিত, একেবারেই পড়তো না। এই জন্যে তাকে এই শাস্তি, তারিকুস সালাহ। দুই নাম্বার, মানিউজ যাকাত, এই লোকটা যাকাত দিতে অস্বীকার করত, এই জন্যে তার এই শাস্তি। এক নাম্বার তারিকুস সালাত। দুহাত জোড় করে বলছি, ও জওয়ানেরা, যাই করো, যেখানেই থাকো, সময় পাইলে আগে পরে, যখন সময় পাও, আগে নামাজ, আগে নামাজ। রাসূল ইন্তেকালের আগে যখন অজ্ঞান হয়ে যেতেন, জ্ঞান ফিরলেই বলতেন, আসসালাত, আসসালাত, আসসালাতু আলা ওয়াক্তিহা। এই জন্যে আজকে আমাদের পণ আর প্রতিজ্ঞা হবে, যখনই সুযোগ পাবো নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার তারিকুস সালাত, এটা রাসূলের জিন্দেগির কথা বলছি, হাদিসের কথা বলছি। দুই নাম্বার মানিউজ যাকাত। আর তিন নাম্বার যে অপরাধ হলো, যেটা আগেই বলছিলা, ইয়াসমাউ কাউলাল উলামা। তিন নাম্বার অপরাধ হলো লা ইয়াসমাউ কাউলাল উলামা, সে আলেমদের কোনো কথাকে শুনতো না, মানতো না, বিশ্বাস করতো না, এই জন্যে তার এই শাস্তি। এক নাম্বার নামাজ ছেড়ে দিত, দুই নাম্বার যাকাত দিত না, আর তিন নাম্বার হলো আলেমদের কথাকে শুনতো না। এই তিন অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। ওই সময় সাপ বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম করেছেন আপনি চাইলে জানাজা পড়াতে পারেন, সকল সাহাবায়ে কেরামকে নিয়ে পড়াতে পারেন, কিন্তু আমি তার শরীর থেকে কিয়ামতের আগ পর্যন্ত এক সেকেন্ডের জন্য সরতে পারি না। চিন্তা করতেছি, আল্লাহর ওয়াস্তে আমরা এই কাজগুলো করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। সবাই বেশি বেশি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, এর বিনিময়ে, এর বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতে একটা গাছ লাগান, গাছ। কেউ যদি সুবহানাল্লাহ বলে, তার এই বিনিময়ে তার নামে আল্লাহ তাআলা একটা গাছ লাগান। এই গাছের নিচে, গাছের ছায়া দিয়ে যদি 50-100 বৎসর পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ায়, এই গাছের ছায়া শেষ হবে না। এত বেশি ফজিলতপূর্ণ সময় আল্লাহ পাক আমাদেরকে বসিয়ে রেখেছেন।
আবার শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমাদের অভিযোগের শেষ নাই। কত অভিযোগ আমরা করি, আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন না। আমরা বলি এত মুসলমানদের নির্যাতন হচ্ছে, আল্লাহ কেন দেখেন না? আল্লাহ তো বলেছেন দেখবেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, এবং এই পরীক্ষায় যারা সবর করবে আমি তাদের পাশে থাকব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন এবং পরীক্ষা করছেন। আমরা অভাবের জন্য অনেকের কাছে অভিযোগ করি, অনুযোগ করি, আমরা অভাবী হয়ে যাচ্ছি, আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভাবের জন্য অভিযোগ করলেন, অনুযোগ করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কত সহ্য করব, অভাব তো যায় না। কি যায় না? বলেন না। অভাব যায় না, পরিবারে অভাব লেগেই আছে, সকালে খেলে বিকালে খাবার থাকে না, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘরে ঢুকতে তুমি সালাম দিয়ে ঢুকবে। বলেন না সুবহানাল্লাহ। তুমি ঘরে প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করবে, এবং তুমি সহ যারা ঘরে থাকে তাদেরকে সূরা ইখলাস পড়তে বলবে। এই কথাটা কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রসুল একজন সাহাবীকে বলেছেন, তুমি যখন ঘরে প্রবেশ করবে তখন তুমি সালাম দিবে। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোকটা ঘরে সালাম দিয়ে প্রবেশ করে আল্লাহ তাআলা এই ঘরের ভিতরে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। তাহলে রসুল বললেন, তোমরা ঘরে প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করবে, এবং ঘরে যত মানুষ বসবাস করে তাদেরকে সূরা ইখলাস পড়তে বলবে। সূরা ইখলাস খুব কঠিন একটা সূরা, বলেন, খুব লম্বা একটা সূরা, কেউ পড়তে পারি না, সবাই পারি। সাহাবী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, আর আমি তার কথার উপরে আমল শুরু করে দিলাম। ঘরে প্রবেশ করতে আমি সালাম দেওয়া শুরু করলাম, এবং আমার ঘরের সকল সদস্যকে সূরা ইখলাস পড়তে বললাম। খুব বেশি দিন দেরি হলো না, তিনি বলেন, এই আমলে আল্লাহ পাক আমাকে তো এত বেশি দিলেন, এত বেশি দিলেন, আমার অভাব দূর করে দিলেন, এবং আমি এই আমল করবার কারণে আমার প্রতিবেশীরাও এর সুফল ভোগ করতে থাকলেন। আমার প্রতিবেশী যারা ছিলেন তারাও এর সুফল ভোগ করতে থাকলেন। রাসূল পাকের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অভাব শুধু দূর হয় নাই, আমার এই আমলে আমার প্রতিবেশীর অভাবও দূর হয়েছে। সুবহানাল্লাহ, একটু বলেন না। এখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, অভাব তো দূর হয়েছে, এখন তো পয়সা পাতিও হয়েছে, 3 বেলা খাবারের ব্যবস্থা হয়েছে, আমি চাই এটা ধারাবাহিক থাকুক, এমনকি আমার মৃত্যু পর্যন্ত যেন ঘরে রিজিকের দরজা খোলা থাকে। রাসূল বললেন, তুমি যদি মৃত্যু পর্যন্ত ঘরের ভিতরে রিজিককে ধারাবাহিক করতে চাও, তাইলে মাগরিবের সালাতের পরে ঘরের ভিতরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াতকে শুরু করে দাও। সূরা ওয়াকিয়া কোন সূরা? সবাই বলেন সূরা। মনে রাখবেন, এই চলার পথে আপনি জীবনে চলতে গিয়ে আপনার চলার পথে চারিদিক থেকে বাধা আসবে। আপনার সমাজ আপনাকে চলার পথে বাধা দিবে, আপনার প্রতিবেশী আপনার চলার পথে বাধা দিবে, আপনার নিকটাত্মীয় হয়তো আপনার চলার পথে বাধা দিবে অথবা বাধা প্রদান করবে। এমনকি আপনি আপনার পরিবার থেকেও বাধা প্রাপ্ত হতে পারেন। ভাই ভাইকে বাধা দিতে পারে, পরিবার আপনাকে বাধা দিতে পারে,
আপনাকে মানসিক যন্ত্রণা দিতে পারে, আপনি অসহ্য হয়ে যেতে পারেন। এই পরিবারের জন্য আপনি রাত দিন কষ্ট করে যাচ্ছেন, তারাও আপনাকে মানসিক জ্বালা যন্ত্রণা দিবে, আপনি ভেঙে পড়ে যাবেন না। রব বলেছেন যে আপনি থেমে যাবেন। মনে রাখবেন, আপনি যদি থেমে যান আপনি হেরে যাবেন। আপনি থেমে গেলে আপনি হেরে যাবেন। আপনি থেমে গেলে, কথা বলেন না কেন, আপনি থেমে গেলে হেরে যাবেন। মনে রাখবেন, জীবন এটা এমন নয়, জীবন এটা এমন নয় যে এটা কেউ ফুল বিছানা সাজিয়ে দিবে, রাস্তার মধ্যে কাঁচা ফুল ছিটিয়ে দিবে। এটা হচ্ছে কণ্টকাকীর্ণ একটা কঠিন পথ। এ পথে আপনাকে পাড়ি দিতেই হবে। এই কাঁটাগুলাকে মারিয়ে যদি কাছে যেতে পারেন, তাহলে এই ফুলটা আপনি আহরণ করতে পারবেন। এই জন্য বলতে চাই, চলার পথে অনেক কষ্ট আসবে, অনেক ব্যথা আসবে, আপনার চারিপার্শ্বে পরিপার্শ্ব আপনাকে ঘিরে ধরবে। আপনি ভয় পাবেন না। আপনি যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করেন, কেউ যদি কাছে না থাকে, কেউ যদি পাশে না থাকে, আপনার আগেও পাশে ছিলেন আল্লাহ, এখনো পাশে থাকবেন কে? কারণ দিন দিন না, দিন তো আরো আসবে। বিশ্বাস অটুট রাখবেন, একদিন আল্লাহ তাআলা আপনার আমার চলার পথকে সুন্দর করে দিবেন। কিন্তু মনে রাখবেন, চলার পথে আপনি জালেম হবেন না। কি হবেন না? আমার এই ছোট ছোট কথা বুঝবেন কেন বলছি। চলার পথে আপনি জালেম বলেন না, কারো প্রতি জুলুম বলেন, জুলুম অন্যায়ভাবে অন্যায় করবেন, জুলুম করবেন কেন বললাম? বুখারীর হাদিস 2448 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল, মুআজকে যখন ইয়েমেনের দায়িত্ব দিয়ে পাঠালেন, ইয়েমেনের দায়িত্ব, ইয়েমেনের কথা উঠতে একটা শব্দ যোগ করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাত উঠে দোয়া করতেছেন, এতটুকুন হাত উঠালেন যে তার বগল একটু উপরে উঠে গেল, একটু লম্বা উঁচা করে হাত উঠালেন, দোয়া করতেছেন, বারাকাতের দোয়া। তো দোয়ায় শুধু বলতেছেন আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমাদেরকে বরকত দেও, এবং শামে বরকত দাও, ইয়েমেনে বরকত দাও। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না মক্কা মদিনায় বরকত দেও। সুবহানাল্লাহ বললেন না? আপনি মদিনায় আছেন, আমরা মদিনায় আছি, আপনি বলবেন মদিনায় বরকত দেও, আপনি বলবেন মক্কায় বরকত দেও, আপনি বলেন শামে আর ইয়ামানে বরকত দেও। রাসূল আবার বলছেন, আল্লাহ তুমি শামে আর ইয়ামানে বরকত দাও। দোয়া শেষ হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, থাকি মদিনায়, আপনি আছেন মদিনায়, কাবাগর মক্কায়, আর দোয়া করলেন শাম আর ইয়ামান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কিয়ামতের আগ পর্যন্ত একদল মানুষ আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখবার জন্য জীবন যৌবন বিসর্জন করে, নিজের কলিজা পর্যন্ত বের করে দিয়ে যারা আমার এই জমিনে, আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরণ কাজ করে যাবে, এই দলটা বের হবে ইয়ামন এবং শাম থেকে। সুবহানাল্লাহ বলেন। ইয়ামান এবং শাম থেকে বের হবে। সুতরাং এদের জন্য দোয়া করে দিলাম। আপনারা মনে করেন এই পৃথিবীর হৃৎপিণ্ড, আমরা মনে করি মক্কা, আমরা মনে করি মদিনা, এটা আবেগের জায়গা, কিন্তু এই পৃথিবীর হৃৎপিণ্ড হচ্ছে ইয়ামান, হৃৎপিণ্ড হচ্ছে শাম। শাম বলতে রাসূল শামের কথা বলেছেন। শাম বলতে আজকার ইরাক, সিরিয়া, ইয়েমেন, ইরান, এই সব, ফিলিস্তিন, ইসরায়েল, এই সব এলাকা মিলে শাম। রাসূল তাদের জন্য বারাকাতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ বললেন, দোয়া করেছেন তাদের জন্য। তো মুআজ ইবনে জাবালকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনের দায়িত্ব দিয়ে পাঠালেন, তাকে বললেন, মুআজ তুমি যাচ্ছ, একটা ইয়েমেন দেশে যাচ্ছ, মনে রাখবে এখানে চলার পথে যাই করো, মাজলুমের ফরিয়াদকে ভয় করবে। মাজলুম যেন কোনো ফরিয়াদ না করে, কেউ যেন মাজলুম হয়ে হাত উপর দিকে না উঠায়,
কেউ যেন মাজলুম না হয়, বুকে ব্যথা না পায়, কেউ যেন মাজলুম না হয়, চোখের পানি না ছাড়ে। কারণ মাজলুমের ফরিয়াদ এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন। মাজলুম যখন মাজলুম হয়, ফরিয়াদ করে, তখন তার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা নিজে কাউকে মাজলুম বানাবো, কথা বলেন না কেন, মাজলুম বানাবো? আমরা তো কখন কাকে কোন জায়গায় মাজলুম বানিয়ে দিই তা বলতে পারি না, তা বলতে পারি না। এজন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। অন্যায় থেকে, ফিতনা থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। আজকে সমাজকে বিকারগ্রস্ত করে দিচ্ছে আমরা, এই জমিনকে ধ্বংস করে দিচ্ছে আমরা। কিয়ামত এমন একটা দিন, যেই দিন খুব কাছে চলে এসেছে, একেবারেই কাছাকাছি বলা যায়। এই কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আপনাকে আমাকে জবাবদিহি করা লাগবে। মনে রাখবেন, এই সমাজে যদি আমরা দ্বীনের কাজ না করি, এই সমাজে যদি আমরা ভালো কাজ না করি, আল্লাহর কাছে রাসূল পাকের সামনে আমাদেরকে জবাবদিহি করা লাগবে। ওই দিন যদি আমরা আল্লাহর সামনে বিপদগ্রস্ত হয়ে যাই, ঝামেলায় পড়ে যাই, আমরা বাঁচতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে হিসাব নেবেন, সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেবেন সেটা কি? সালাত। সেটা কি? আবার বলেন, সেটা কি? সালাত। এই নামাজ যদি ঠিক হয়ে যায়, এই নামাজ যদি ঠিক হয়ে যায়, এই সালাত যদি পূর্ণাঙ্গ হয়ে যায়, আল্লাহ তাআলা হতে পারে অন্য কোনো জিনিস জিজ্ঞাসা নাও করতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো সব ঠিক করতেছি, কিন্তু নামাজ ঠিক করতেছি না। সময় নেই। আসেনি সময়? সময় আসেনি? নাই তো, সময় নাই। আজান হইলেই দোকানে ব্যবসা বেশি শুরু হয়। আজান শুরু হইলেই তো দেখা যায় কাজ কারবার বেড়ে যায়। আজান শুরু হলেই দেখবেন পিছনে কে ডাকতেছে, ঘরে কোন ঝামেলা লেগে গিয়েছে। এজন্য মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে এই দুনিয়ার জমিনে চলার পথে যে যেখানে আছি, যে অবস্থায় থাকি, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, যে পরিস্থিতিতে থাকি। কারণ পরিস্থিতি সব সময় আমাদের অনুকূলে থাকবে না, মানুষজন সব সময় আমাদের পক্ষে থাকবে না, কিন্তু আমরা তাদেরকে, এই পরিস্থিতিকে আমরা গ্রহণ করব এভাবেই যে সকল পরিস্থিতিতে আমাদের পাশে কেউ না থাকলেও থাকবেন একজন, তিনি কে? আল্লাহ বলছেন, গোলাম কেউ যদি আমার উপরে ভরসা করে, আমাকে বিশ্বাস করে, আমার উপরে ভরসা করে বের হয়ে যায়, মনে রাখবে এই কথাটা, তোমরা অবশ্যই মনে রাখবা, আমি আল্লাহ কিন্তু তাদেরকে ছেড়ে দেই না একা, বরং আমি আল্লাহ তাদের কাছে থাকি, পাশে থাকি। তাহলে আমাদের পাশে থাকবেন কে? সবাই বলেন কে? আল্লাহ পাশে থাকবেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আজকে আমরা আল্লাহকে আল্লাহর মতো করে বিশ্বাস করতে পারলাম না, আল্লাহর মতো করে ভালোবাসতে পারলাম না। আল্লাহ যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবে আল্লাহর কাছাকাছি আমরা থাকতে পারলাম না। দুনিয়ার জমিনে আমরা যে অন্যায় অনাচার করে যাচ্ছি, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে আমাদেরকে যে জবাবদিহি করা লাগবে, এই জবাবদিহির জন্য আপনারা তৈয়ার থাকেন, যে আমরা যা করছি এর জন্য জবাবদিহি করা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের ভিতরে শুরু থেকেই যে কথা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এই দুনিয়ার জমিনে চলার পথে আমাদেরকে যে কাজ করা লাগবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুন্দর করে বলছেন, আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনগণ, তোমরা নবীর জন্য রহমত, মাগফিরাত, বারাকাত এবং নাজাত, নবীর জন্য, পুরা উম্মতের জন্য, পুরা জাতির জন্য তোমরা আল্লাহর কাছে বেশি বেশি চাও এবং তার প্রতি তোমরা বেশি বেশি সালাম প্রেরণ করো। মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা যদি কাউকে ভালোবাসতে না পারি, একজনকে তো পারবো, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। কারণ এই পৃথিবীতে আমরা ব্যর্থ ভালোবাসার ভান করছি, আমরা পরিবারকে ভালোবাসছি, আমরা মা বাপকে ভালোবাসছি, আমাদের সন্তানদেরকে ভালোবাসছি, আমাদের স্ত্রীদেরকে ভালোবাসছি। মনে রাখবেন, এই ভালোবাসা হচ্ছে ভুয়া, এই ভালোবাসাটা ভুয়া। আপনি তাদের স্বার্থে আঘাত পড়লে
দেখবেন বেঁকে বসেছে, উল্টে গেছে। কথা বলেন না কেন? হালকা স্বার্থে আঘাত পড়বে, আপনাকে একটা জিনিস বলছে, আপনি দেন নাই, উল্টে গেছে। কথা বলেন না? আপনি আপনার স্ত্রীকে একটা জিনিস সে বলছিল, আপনি দেন নাই, দেখবেন উল্টে গেছে। আপনি আপনার ছেলে আপনার কাছে, মেয়ে আপনার কাছে কোনো জিনিস চাইছে, আপনি ঠিক মতো দেন নাই, দেখবে আপনার সাথে কথাই বলবে না। কথা বলেন না? যাদের জন্য এত কিছু, কথাই বলবেন। দেখবেন আপনার ভাই আপনার কাছে কোনো জিনিস বলেছিল, আপনি হয়তো পারতেছেন না, এখন আপনি দেন নাই, দেখবেন সে আপনার পাশে নাই। দুনিয়া নিমক হারাম। এজন্য আপনাকে আপনার জায়গা তৈরি করে নিতে হবে। মনে রাখবেন, কষ্ট আসবে, বিপদ আসবে, এই সময় আর কিছু হোক না হোক ধৈর্য ধরে তাকিয়ে থাকতে হবে কার দিকে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, যারা দুনিয়ার জমিনে চলার পথে আল্লাহকে কষ্ট দেয়, যারা দুনিয়ার জমিনে চলার পথে রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে এবং পরকালে অভিসম্পাত করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ হলো আল্লাহর হুকুম পালন। কথা বলেন। মনে রাখবেন, কেউ যদি নামাজ না পড়ে, আল্লাহ বলছেন তাকে তিনি আখিরাতে শাস্তি দিবেন। আবারও বলছি, কেউ যদি নামাজ না পড়ে তাকে আখিরাতে শাস্তি দিবেন। আর কেউ যদি নামাজ নষ্ট করে, আল্লাহ বলছেন তাকে দুনিয়ায় শাস্তি দিব এবং আখিরাতে তাকে বিনা হিসাবে জাহান্নাম দেব। কেউ যদি নামাজ, আমি বলছি কেউ যদি নামাজ না পড়ে, তাহলে সে শাস্তি পাবে কোথায়? আখিরাতে। আর কেউ যদি নামাজ নষ্ট করে, শাস্তি পাবে দুনিয়া আখিরাতে। নামাজ নষ্ট করে কেমনে? নামাজে আসলাম, অজু ঠিক মতো করে না, নামাজের রুকুন ঠিক মতো আদায় করে না, যেভাবে রুকু করবার কথা সেভাবে করে না, যেভাবে সেজদা করবার কথা করে না, যেভাবে হাত রাখবার কথা রাখে না, যেভাবে পা রাখবার কথা রাখে না, যেখানে চোখ রাখবার কথা রাখে না, দিল দিয়া যা চিন্তা করবার তা করে না। এগুলা না করলে নামাজের খুশু খুজু চলে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, যারা নামাজ নষ্ট করে তাদেরকে দুনিয়ায়ও শাস্তি দিব, আখিরাতেও, কথা বলেন, আখিরাতেও শাস্তি দিব। এই জন্য আল্লাহ বলছেন, দুনিয়া যারা আমাকে কষ্ট দেয়, এর অর্থ হলো দুনিয়া যারা আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহ যে পথে বলছেন ওই পথে চলে না। আল্লাহ বলছেন হালাল খাও, হালাল খায় না। আল্লাহ বললেন হারাম ছেড়ে দেও, হারাম ছেড়ে দিতে পারে না। আল্লাহ বললেন অন্যায় করা যাবে না, অন্যায় ছাড়তে পারে না। এইভাবে নামাজও পড়ে অন্যায় করে, আল্লাহ বলেন এগুলা করে যারা আমাকে কষ্ট দেয় এবং আমার রাসূলকে যারা কষ্ট দেয়, রাসূলের তরিকা মতো চলে না, রাসূল যেভাবে চলতে বলেছেন রাসূলের আদর্শ গ্রহণ করে না, এইভাবে যারা চলে, আল্লাহ বললেন যারা কষ্ট দেয়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে ইহকালে, তাদেরকে জীবিত থাকতে অভিসম্পাত করি, জীবিত থাকতে তাদের প্রতি লানত দেই, মরার পরেও তাদের প্রতি লানত দেই। ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা, যারা তোমাকে কষ্ট দেয়, যারা তোমার রাসূলকে কষ্ট দেয়, আপনি বলছেন তাদেরকে আপনি লানত করেন, আমরাও কি করব? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ফেরেশতারা আমিও লানত করি, তোমরাও তাদেরকে লানত করো। এমন কি দুনিয়ার সকল সৃষ্টি যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের প্রতি লানত দেয়। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য আমরা চলার পথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিব? বলেন না, কষ্ট দিব? আমরা কষ্ট দেইনি? কষ্ট দেইনি? কষ্ট দেই। রাসূলের সুন্নাত মতো চলি না। আমরা সুন্নাত, আজকে থেকে আমরা ঘরের সুন্নাতগুলোকে চালু করি। আমরা ঘরে ঢুকতে ডান পা দিয়ে প্রবেশ করি, ঘরে সালাম বিনিময় করি, ঘরের ভিতরে যাই, সুন্নাত মোতাবিক আমরা চলাফেরা করি,
কোরআনটা তেলাওয়াত করি, জিকিরটা করি, আমাদের পুরা জিন্দগির এই টার্গেট যদি হয়ে যেত আখেরাত নিয়ে, মনে রাখবেন কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায়, আবারও বলছি, কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায় সে গরিব হয়ে যায়। সে কি হয়? দুনিয়া ছুটে গেলে কি হয়? কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায় সে গরিব হয়ে যায়। আর কারো দিল থেকে যদি দুনিয়া বের হয়ে যায় সে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহু আকবার বলো। কারো হাত থেকে দুনিয়া ছুটে গেলে গরিব হয়, আর এই দুনিয়াকে দিল থেকে বের করে দেন সে আল্লাহর ওলি হয়। এজন্য দিল থেকে দুনিয়াকে বের করি, দিল থেকে দুনিয়াকে বের করে দিই, দিলে বসিয়ে দিই আল্লাহকে এবং তার রাসূলকে। আল্লাহ বলছে দুনিয়াও পাবে আখিরাতও পাবে। সুবহানাল্লাহ। এই জন্য চলার পথে ভুল হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেছেন কোন বান্দা যখন গুনাহ করবার পরে, আমাকে কষ্ট দেওয়ার পরে, আমার রাসূলকে কষ্ট দেওয়ার পরে, তো বুঝতে পেরে অন্যায় করেছে, বুঝতে পেরে যখন তওবা করে, কোন মা যখন তার সন্তানকে ৮-১০ বছরের একটা বাচ্চাকে হারিয়ে ফেলে, আর ৩০-৪০ বছর পরে যদি ওই বাচ্চাটাকে মা পায়, ওই মা যেভাবে খুশি হয়ে যায়। একজন মুসাফির রাস্তায় চলবার পথে শত শত মাইল দূরে যাবে, চলবার পথে ঘোড়াকে বেঁধে রেখে বিশ্রাম করছিল। ঘোড়া যখন হেরে যায়, ওই মুসাফির যখন তার ঘোড়াটা পায়, আর মা ৩০ বছর পরে তার সন্তানকে যদি আবার খুলে পায়, যতটুকুন খুশি হয়ে যায়। আল্লাহ বলছেন আমার বান্দা গুনাহ করবার পরে যখন তওবা করে আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আমার বান্দা গুনাহ করবার পরে, অন্যায় করবার পরে তওবা করতে করতে যখন আমার দিকে ফিরে আসে, বান্দা যখন তওবার রাস্তায় এক কদম আগাইয়া যায়, আমি আল্লাহ ৭০ কদম তার দিকে আগাইয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য চলার পথে ও গোলামের দল, আল্লাহকে সন্তুষ্ট করবার চেষ্টা করো। দুনিয়ার জমিনে আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নাই। মনে রাখবেন এই দুনিয়ার জমিনে চলার পথে সব সময় যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ বলছেন গোলাম রে, আমি জানি তুমি 100% আমাকে সন্তুষ্ট করতে পারবে না, তুমি যদি শুধু চেষ্টা করো, ওই চেষ্টাটাকে আমি আল্লাহ তাআলা কবুল করে তোমাকে মাফ করে দিতে পারি।